হ্যাঁ, চলেন আমি আপনাকে এখন আপনার ই-কমার্স ওয়েবসাইটের 69 নাম্বার ফিচারের সাথে পরিচয় করাই যে প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট রিলেটেড সেটা হচ্ছে ফ্ল্যাশ সেল প্রোডাক্ট। ওকে, ফ্ল্যাশ সেল মোড প্রোডাক্টের। সো এটা আপনি কিভাবে ইউজ করবেন তার আগে চলেন এটার কনসেপ্টটা কি আপনাকে আমি ক্লিয়ার করি। মানে জিনিসটা কি? সো এটা এটাও অনেক পাওয়ারফুল অ্যান্ড হচ্ছে অ্যামেজিং একটা জিনিস। সেটা হচ্ছে আ ধরেন আপনি আপনার কিছু প্রোডাক্টকে চাচ্ছেন যে স্পেশাল কিছু সময়ের জন্য আপনি ডিসকাউন্ট দিবেন। ওকে? মানে অফার দিবেন। যেটা হচ্ছে মনে করেন আজকের দিনের জন্য বা ২ দিনের জন্য, ১ দিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য যেকোনো টাইম আপনি সেট করতে পারবেন। অফার একটা ফ্ল্যাশ সেলস মানে ফ্ল্যাশ সেল মুড বা টাইম সেট করবেন আপনি গ্লোবাল আপনার হোম পেজের মধ্যে। ওকে? তো তারপরে যেটা করবেন আপনি ধরেন আপনার ৫০০ টা প্রোডাক্ট আছে এখান থেকে ২০ টা প্রোডাক্ট আপনি ফ্ল্যাশ সেলে দিবেন যে আজকে সন্ধ্যা পর্যন্ত। মানে এই প্রোডাক্ট গুলাকে আপনি ধরেন ৳৫০০ র প্রোডাক্ট ৳৪০০ র মধ্যে লাগায় দিছেন। ঠিক আছে? এরকম। সো তখন কি হবে এর মধ্যে যেটা কিনবে তখন এই প্রোডাক্টটার প্রাইস শুধুমাত্র ৳৫০০ ৳৪০০ থাকবে এই সন্ধ্যা পর্যন্ত। দেন হচ্ছে আবার এরপরে বেড়ে যাবে। ওকে? আ বা এই প্রোডাক্ট গুলো আর থাকবে না ফ্ল্যাশ সেলে। সো এইটা কি করবেন ওই সেকশনটা বানায়া আপনি ধরেন যেকোনো প্রোডাক্টের এডিটে যাবেন। যাওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে নিচের দিকে একটা অপশন পাবেন সেটা হচ্ছে এই দেখেন ফ্ল্যাশ সেল মোড এই অফারের মতোই ফ্ল্যাশ সেল মোডে যদি আপনি এই যে এটাকে অ্যাক্টিভ করে দেন তাহলেই এই প্রোডাক্টটা আপনার ওই সেকশনে চলে যাবে। ওই যে টাইম কাউন্টার আপনি সেট করছেন, হোম পেজে সেট করা যাবে। ওইখানে চলে যাবে দেন হচ্ছে ধরেন ২০ টা প্রোডাক্ট লাগালেন ওই ২০ টা টাইম সহ টাইম কমতে থাকবে দেখবেন। এই যে ফ্ল্যাশ সেল আপনি আই থিংক চিনেন আপনি অনেক সাইটে দেখলে ফ্ল্যাশ সেল দেখেন তারা যেটা বেশি চলে। ওকে সো ফ্ল্যাশ সেল কাউন্টডাউন টাইম কমতে থাকে যে আর ৫ মিনিট আছে, আর ১ ঘন্টা আছে, আর ২ ঘন্টা সরি আর ৫ ঘন্টা আছে, আর ১ ঘন্টা আছে, আর ৫৯ মিনিট আছে, ৫৮ মিনিট আছে এইভাবে কমতে থাকে টাইম গুলা। ঠিক আছে? টাইম। সো এইভাবে ওই সেকশনের মধ্যে আপনার টাইম কাউন্ট হবে আপনার সাইটে দেন হচ্ছে প্রোডাক্ট গুলো এখানে ডিসপ্লে হবে। দেন হচ্ছে এই ফ্ল্যাশ সেল প্রোডাক্টের আবার আরেকটা ল্যান্ডিং পেজও ক্রিয়েট হবে আলাদা। মানে অফারের মতোই যেটা আমি বলছিলাম আগে ওই ল্যান্ডিং পেজের লিংকও যদি আপনি কাউকে শেয়ার করেন, ওইখানে ঢুকলেও শুধু এই ফ্ল্যাশ সেলের ওইখানেও টাইমার থাকবে, কমতে থাকবে আর হচ্ছে ওই প্রোডাক্ট গুলো আপনি ওইখানে দেখতে পারবেন আপনার কাস্টমার। বুঝতে পারবে এতক্ষণের মধ্যে এই প্রোডাক্ট গুলার প্রাইস এতটুকু আছে তারপরে হচ্ছে বেড়ে যাবে। সো এরকম স্পেশাল মানে কোনো অফার-টফার আপনি রান করতে চাইলে, ক্যাম্পেইন চালাইতে চাইলে আপনি এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। আই থিংক বুঝতে পারছেন। এটারও সেম অফারের মতোই হোম পেজে একটা সেকশন এড করতে পারবেন উপরের দিকে বা যেকোনো সেকশনে আপনি সিরিয়াল ম্যানেজ করতে পারবেন। সাধারণত এগুলো উপরের দিকে থাকাই ভালো। সো সেট করলেন দেন হচ্ছে আবার আপনি একটা ল্যান্ডিং পেজও ক্রিয়েট হবে। ল্যান্ডিং পেজটা আপনি এড ক্যাম্পেইন এ রান কইরা মানে কাউকে শেয়ার করতে পারেন বা তাহলে ঢুকলে ওই ফ্ল্যাশ সেলে কি প্রোডাক্ট এই মুহূর্তে আছে ওইগুলো দেখতে পারবে বা এড ক্যাম্পেইন চালালে ডাইরেক্ট ওই ল্যান্ডিং পেজে আপনি কাস্টমার গুলাকে নিতে পারেন, ল্যান্ড করাইতে পারেন আপনার সাইটে। অথবা হোম পেজে কেউ ভিজিট করলে ওই জিনিসগুলো দেখতে পারবে। আই থিংক আপনি আইডিয়া পেয়ে গেছেন। ওকে, বেসিক আইডিয়া পেয়ে গেছেন। এখন কাজটা কিভাবে করবেন? একটা তো দেখাই দিলাম। আ আপনি এখানে জাস্ট অ্যাক্টিভ করে এখানে সেভ দিলে এই প্রোডাক্টটা ফ্ল্যাশ সেল এর মধ্যে চলে যাবে। আর হোম পেজে এই সেকশনটা কিভাবে এড করে ল্যান্ডিং পেজ অটোমেটিক আছে। আপনার আই থিংক আছে হ্যাঁ, চলেন আপনাকে আমি দেখাইয়া দেই। আ ল্যান্ডিং পেজও থাকার কথা অফারের মতো। সাইট নামে যদি ক্লিক করেন আ আচ্ছা। এইটার মধ্যে দেখেন ফ্ল্যাশ সেল এর যে ল্যান্ডিং পেজটা আছে এটা এখানে নাই। যখন আপনি ফ্ল্যাশ সেল মোড অন করবেন তখন এই ল্যান্ডিং পেজটা এখানে চলে আসবে। ওকে? সো নো প্রবলেম এটার আলাদা ভিডিও আছে কিভাবে ফ্ল্যাশ সেল প্রোডাক্টটা ম্যানেজ করে ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরেও চলেন যেহেতু টাইম আছে একটু আইডিয়া দিয়ে দেই বেসিক। আপনি এই যে থিম কাস্টমাইজার প্যানেলে গিয়ে এখানে দেখেন আদার্স এ আসলে আপনি এখানে দেখতে পারবেন। দেখে দেখেন সরি আপনি হচ্ছে সরি কোথায় জানি আছে ফ্লাশ সেল এই যে আলাদাই আছে। দেখেন এই সাইড নেমে দেখবেন ফ্লাশ সেল এ একটা পেজই আছে আলাদা। এটার মধ্যে আসলে দেখবেন ফ্লাশ সেল ডিফল্ট ভাবে অফ করা থাকে। এখানে আপনি শো করবেন আর এখানে কি টাইম দিতে চান, টাইম কত পর্যন্ত এই টাইমটা চলবে এই টাইমটা এখানে সেট করবেন। আপডেট করে এখানে সেভ দিয়ে দিবেন। তাহলেই একটা মানে ফ্লাশ সেল আপনার অন হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এই যে সাইড নেম যেটা দেখালাম এখানে একটা ফ্লাশ সেল এর অপশন এড হয়ে যাবে অটোমেটিক। আর হচ্ছে এটার একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। আর হচ্ছে হোম পেজের যে সেকশনটা এটা শো করানোর জন্য আপনাকে যে হোম পেজ সেকশন শো হাইড আছে এখানে দেখবেন এখানে আসলে দেখতে পারবেন। এই যে এখানে ফ্ল্যাশ সেল এর কোনো অপশন পাবেন। আ হ অবশ্যই দেখেন ফ্ল্যাশ সেল এটা হচ্ছে ডিফল্ট ভাবে আচ্ছা শোই আছে এইটা। সো ওইখানে যদি এটা শো করান তাহলে এই ফ্ল্যাশ সেল এর আন্ডারে এই হোম পেজে এটা চলে যাবে আলাদা ল্যান্ডিং পেজ হয়ে যাবে। আই থিংক বুঝতে পারছেন। এইভাবে আবার টাইম শেষ হবে যদি যেই টাইমটা আপনি সেট করছেন ধরেন সন্ধ্যা পর্যন্ত সেট করছেন বা কালকে রাত ১০টা পর্যন্ত সেট করছেন। এরপরে যে অটোমেটিক এই ফ্ল্যাশ সেলের এই সেকশনটাও হাইড হয়ে যাবে হোম পেজ থেকে ল্যান্ডিং পেজটাও হাইড হয়ে যাবে। আই থিংক বুঝতে পারছেন। এইভাবে আপনি চাইলে মানে আই থিংক ক্লিয়ার। তারপর আর চলেন আরেকটু ক্লিয়ার করি। অফারটা হচ্ছে আপনি অফার আর ফ্ল্যাশ সেল প্রায় একই জিনিস। অফার হচ্ছে আনলিমিটেড টাইম থাকবে যতক্ষণ আপনি ম্যানুয়ালি ক্লোজ না করেন। আর ফ্ল্যাশ সেলটা হচ্ছে আপনি যেই টাইমটা সেট করবেন এই টাইমের পর অটোমেটিক চলে যাবে। আই থিংক বুঝতে পারছেন। সো আর ঘুরে ফিরে কাজ ফাংশনালিটি সব অনেকটা একই। সো এটা ভিডিও দেখলে আপনি পারবেন। টেনশনের কিছু নাই। আই থিংক আইডিয়াটা পেয়ে থাকলে এটাই অনেক কিছু। অনেকে তো জানেই না যে আপনার এই ধরনের ফিচার আছে। ওকে তো যাই হোক আপনি জানেন এটা কাজে লাগাতে পারবেন। আর যখন কাজ করবেন ওই ভিডিও দেখলে হবে। সো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো ফিচারের সাথে। সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।